আজকে আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো, হ্যাঁ? যদি সময় হয় গল্পটা শুনে যাবেন। এই যে ধরুন বড় বড় বন জঙ্গলগুলো আছে না, বাহিরের যে আফ্রিকা জঙ্গল, অ্যামাজন জঙ্গল, তারপর বাংলাদেশের সুন্দরবন, মানে যত জঙ্গল আছে বা বন আছে, ঠিক আছে, এই বন বা জঙ্গলের ভিতরে কিন্তু অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংস্র প্রাণী থাকে। এটা তো আপনারা সবাই জানেন, তাই না? এই হিংস্র প্রাণীগুলো কি করে, একজন আরেকজনকে ধরে মেরে খেয়ে ফেলে, তাই না? যেমন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ ধরে, তারপর ওই যে জেব্রা টেব্রা যা আছে না কেন, হ্যাঁ, সবাইকে ধরে ধরে কি করে মেরে খেয়ে ফেলে, তাই না? মানে মনে করেন একটা হরিণের বাচ্চা হলো, আস্তে আস্তে বাচ্চাটা বড় হচ্ছে, আশেপাশে অনেক বাঘ, আবার কিছু কিছু বাঘ আছে ক্ষতিও করে না, বুঝছেন? কোনো হরিণ দেখলে মানে খেতেও যায় না, সে চুপচাপ শুধু বসে থাকে। এরকম মনে করেন একটা বাঘ প্রতিদিন বসে থাকে, হ্যাঁ, একটা হরিণের বাচ্চা হলো, আস্তে আস্তে বাচ্চাটা বড় হলো, একদিন খপ করে ধরে খেয়ে ফেললো। বাঘটা হরিণের বাচ্চাটাকে খপ করে ধরে খেয়ে ফেললো। আসলে মানে এটা তো আপনারা সবাই জানেন, তাই না? আমি এটা কেন বললাম জানেন? ওই বন জঙ্গলের মধ্যে যে কাহিনীগুলো হয় তার থেকেও ভয়ঙ্কর কাহিনীগুলো হয় আমাদের সমাজের মধ্যে। আমরা মানুষের এতটা ক্ষতি করতে চাই, মানে আমরা মানুষকে সহ্যই করতে পারি না। আপনি খেয়াল করে দেখবেন, আপনাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো আপনাকে দু চোখেও দেখতে পারে না। সব সময় শুধু মনে মনে চায় কি জানেন? যে আপনার অনেক বড় ক্ষতি হোক, আপনি ধ্বংস হয়ে যান। কিন্তু উপরে উপরে আপনার সাথে ঠিকই হাসবে, ঠিকই আপনার সাথে সঙ্গ দিবে। আপনি বুঝতেও পারবেন না তারা আপনার এতটা খারাপ চায়। সত্যি বলতে কি জানেন, আমাদের মানুষদের মধ্যে মানে ওই যে বললাম না বনের মধ্যে অনেক হিংস্র প্রাণী থাকে, তার থেকেও অনেক ভয়ঙ্কর হলো মানুষ। এই কথাটা মনে রাখবেন। তাই মানুষ চিনতে শিখবেন, ঠিক আছে? যদি মানুষ চিনতে না পারেন না, তাহলে শুধু ধোকাই খেয়ে যাবেন, শুধু ধোকা খাবেন। এই গল্পটা মোটেও বন জঙ্গলের উদ্দেশ্যে ছিল না। যদি বুঝে থাকেন একটা শেয়ার করে দিবেন।